মেঘে ঢাকা আকাশ, পাশাপাশি উত্তাল সমুদ্র। সকাল থেকেই বৃষ্টির দেখাও মিলছে। তবে ছুটির দিনে পর্যটকরা বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজারে ছুটে এসেছেন এবং তাদের যে আনন্দ, আর সেই আনন্দটুকু তারা কক্সবাজার সমুদ্র সৈকতে উপভোগ করছেন। আমরা রয়েছি কক্সবাজারের যে সুগন্ধা পয়েন্ট রয়েছে, সুগন্ধা পয়েন্ট থেকে দেখানোর চেষ্টা করব কী পরিমাণ পর্যটকের সমাগম হয়েছে এবং পর্যটকরা কেমন আনন্দ উপভোগ করছেন। সব মিলিয়ে যদি বলা চলে, যে আবহাওয়া অফিসের যে অধিদপ্তর থেকে পূর্বাভাসে আর সারাদিনই আকাশে মেঘ থাকতে পারে। আর তার পাশাপাশি তবে এখন পর্যন্ত অর্থাৎ সকাল থেকেই বৃষ্টির দেখাও মিলেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে উত্তাল সমুদ্র, লাল পতাকাও টাঙানো হয়েছে। আর তবে যারা পর্যটকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে এসেছেন, তারা তাদের আনন্দটুকু তারা উপভোগ করছেন এবং যারা লাইফ গার্ড কর্মীরা রয়েছে তারাও সার্বক্ষণিক চেষ্টা করছে যারা পর্যটকরা বেড়াতে এসেছেন তাদেরকে যাতে আনন্দ করে আবারও তাদের যে নিজ গন্তব্যস্থল, তাদের নিজ বাড়িতে যাতে হাসি খুশি ঘুরে যেতে পারে, সেই আশায় তারা যারা লাইফ গার্ড কর্মীরা আছে তারাও এখানে কাজ করছে। তার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসেন। সেই সুবাদে যারা নিরাপত্তার বিষয়টি যদি বলা চলে, এখানে ট্যুরিস্ট পুলিশ, লাইফ গার্ড, বিচ কর্মীরাও কাজ করছেন। তার পাশাপাশি লাইফ গার্ড তো আছেই। অর্থাৎ ছুটির দিন এলেই কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় জমান পর্যটকরা। দর্শক, যেমনটি বলছিলাম, বাচ্চারা এই মুহূর্তে খেলছে বালুর উপর। কেউ কেউ ঢেউর সাথে আনন্দ উপভোগ করছেন, আবার কেউ কেউ ক্যামেরা বন্দী হচ্ছেন। আর তাদের যে কক্সবাজারে এসে তাদের যে স্মরণীয় যে দিনগুলো, অর্থাৎ স্মরণীয় যে মুহূর্তগুলো, সেটি তারা ছবি বন্দী করছেন। অনেকেই আবার দীর্ঘ সপ্তাহের যে ক্লান্তি, সেই ক্লান্তি দূর করতেই সমুদ্র সৈকতে তারা এসেছেন এবং তাদের যে মিতালি হাওয়া, অর্থাৎ মেঘলা আকাশ, মিতালি হাওয়া, পাশাপাশি বৃষ্টি তো আছেই। সেই বৃষ্টিতেও তারা ভিজে তারা তাদের যে আনন্দ, সেই আনন্দটুকু তারা উপভোগ করছেন। আবার কেউ স্থানীয়রাও এখানে দেখতে পেয়েছে, স্থানীয়রাও বেড়াচ্ছে, তাদের যে পরিবার পরিজন রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, আর তাদের সাথেও তারা ঘুরে বেড়াচ্ছেন। অন্যদিকে ট্যুরিস্ট পুলিশের যে বা পর্যটকদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার বিষয়ে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে বিচ কর্মীরা। আবহাওয়া মোটামুটি অনুকূলে আছে এবং তবে আকাশে মেঘ রয়ে গেছে। আবহাওয়া অফিস বলছে বৃষ্টির সম্ভাবনা থাকলেও এখন পর্যন্ত পরিবেশ ভ্রমণ মোটামুটি উপযোগী বলে ধারণা করা যাচ্ছে। তবে সমুদ্রের কথা যদি বলা চলে, সমুদ্র এই মুহূর্তে উত্তাল। তবে সমুদ্রে হাঁটু পরিমাণ পানির চেয়ে বেশি আসলে স্নানে নামা আসলে উপযোগী নয় বলে বলছে লাইফ, এখানে যারা পর্যটকদের নিরাপত্তায় যারা কাজ করে লাইফ গার্ড, তারাই মূলত এটি বলছেন। এবং তাতে যে পর্যটকদের নিরাপত্তায় যে লাইফ গার্ডের পক্ষ থেকে যে লাল পতাকা, সেই লাল পতাকাও টাঙানো হয়েছে। বিশাল ঢেউ এই মুহূর্তে আসতে পড়ছে এবং সেই বিশাল ঢেউতে যারা পর্যটকরা কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে এসেছেন তারা স্নানে মেতে উঠেছেন। অন্যদিকে পরিবার পরিজন নিয়ে কেউ সেলফি তুলছেন, আবার কেউ যে স্মরণীয় যে মুহূর্তগুলো সেটিও তারা ফ্রেমবন্দি করছেন বা তারা ছবিবন্দি করছেন। যেমনটি বলছিলাম, সাপ্তাহিক ছুটির দিন এলেই, অর্থাৎ শুক্রবার শনিবার এলেই পর্যটকরা কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় জমান। কেউ ছবি তুলছেন, কেউ স্নানে মেতে উঠেছেন, আবার কেউ বা এখানে ঘোড়া রয়েছে। তার পাশাপাশি যে ওয়াটার বাইক রয়েছে, বিচ বাইক রয়েছে, সেই বাইকগুলোতেও তারা রাইড করছেন এবং কেউ ছবি তুলছেন। যে ডিএসএলআর ক্যামেরা রয়েছে সমুদ্র সৈকতে, আর তারাই মূলত এখানে তাদের যে স্মরণীয় যে মুহূর্তগুলো রয়েছে, সেই স্মরণীয় মুহূর্তগুলো তারা বন্দি করছেন। এবং যদি বলা চলে, কক্সবাজার সমুদ্র সৈকত এই মুহূর্তে উত্তাল
সাগরে, কেউ ছবি তুলছেন। আর তাতে যে আনন্দ, অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা সমুদ্র সৈকতে বেড়াতে আসেন তারাই মূলত তারা বেড়াতে আসেন। এবং এই মুহূর্তে পর্যটকদের সাথে কথা বলবো। আমি কোথা থেকে আসছি? জি, আসসালামু আলাইকুম। আমি সিলেট থেকে আসছি। কেমন লাগছে? আসলে খুব ভালো লাগতেছে। আমি আসলে এখানে আর কখনো আসি নাই, এই প্রথমবার আসছি। আসার পরে মানুষের যে সমাগম দেখতেছি, আসলে আমার খুব ভালো লাগতেছে। আর নদীর যে লীলা খেলা, এই লীলা খেলাটা দেখে মন মানে ওই আনন্দে মনোমুগ্ধকর হয়ে গেছে আর কি। আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না, এত আনন্দ লাগতেছে আমার, যে এত সুন্দর দৃশ্য আমার বাংলাদেশের মধ্যে। প্রথমবার তো বেড়াতে এলেন, এমন একটা মুহূর্ত পেলেন, মেঘে ঢাকা আকাশ, সকাল থেকে বৃষ্টি তো আসে, কেমন লাগছে? না, সব মিলিয়ে আসলে ভালো লাগতেছে। কারণ আমরা আসার আগে ভাবছি যে যদি বৃষ্টি হয় তাহলে এইরকম একটা আনন্দ মানে উপভোগ করতে পারবো না। তারা আল্লাহর অশেষ মেহেরবানিতে আসলে পরিবেশটা অত সুন্দর। আর এই যে সুন্দর পরিবেশ, এই সুন্দর পরিবেশের মধ্যে এই সমুদ্র সৈকতে আসলেই সব কিছু মিলেই খুব ভালো লাগতেছে। নিরাপত্তার বিষয়টি জানা আছে কিনা? যে অনেক সমুদ্র দেখেন 1 মাস হয়ে গেল আজকে, জি, একজনকে এখনো খুঁজে পাওয়া যায় না। জি জি। না, এই নিরাপত্তার জন্য একটু আগে যে আমার এইখান থেকে কিছু মানে আপনাদের যে নিরাপত্তার যে লোকগুলো আছে, একটু আগে আমি দেখলাম যে মাইক্রোফোন নিয়ে আসছে, আমাদেরকে সতর্ক করা হচ্ছে। তো সতর্ক করার পরে অনেক মানুষ কিন্তু উপরে চলে আসছে। এইটাই আর কি, সতর্কতা দিক দিয়ে ভালোই আছে তারা, সব মিলিয়ে সব ভালো আছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। কথা বলছিলাম যে লাইফ গার্ড যে যে পর্যটকরা, তিনি সিলেট থেকে এসেছেন। সিলেট থেকে এসে তাদের যে আনন্দ, সেই আনন্দটুকু তারা উপভোগ করছেন। তিনি প্রথমবার কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে এসেছেন এবং তিনি যেমনটি বলছিলেন, কক্সবাজারে প্রথমবার এসেই তার যে আনন্দ, সেই আনন্দের মুহূর্তের কথাই তিনি বলছিলেন। তবে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার শনিবার এলেই কক্সবাজার সমুদ্র সৈকতে যারা পর্যটকরা বেড়াতে আসেন তারাই মূলত এখানে আনন্দ উপভোগ করেন এবং বিভিন্ন প্রান্ত থেকে তারা কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসে। এবং এমনটি বলছিলেন যারা পর্যটক রয়েছে তিনি। অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার শনিবার এলেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে যারা পর্যটকরা আসে তারাই মূলত এখানে পাড়ি জমান এবং তাদের ভিড় জমান, তাদের যে আনন্দ, সেই আনন্দটুকু তারা এখানে কক্সবাজার সমুদ্র সৈকতে উপভোগ করেন। এবং নিরাপত্তার বিষয়টি তারাও বিবেচনায় দেখছেন। যারা লাইফ গার্ড কর্মীরা রয়েছেন এবং যারা ট্যুরিস্ট পুলিশ, ম্যাজিস্ট্রেট, বিচ কর্মী, তারাও পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত আছেন। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এ ছিল আমার কাছে থাকা সর্বশেষ। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।